বরাবরই ডিফারেন্ট কিছু রান্না করতে আমার খুব ভালো লাগে। বিসমিল্লাহ। খুব সামান্য একটু ঘি আমি এটা রান্না করবো। বাটারটা খুব ভালো করে একটু গরম হয়ে গেছে, ধোয়া হচ্ছে। আমি এর ভিতরে একটু রসুন দিয়ে দিব। লবণ আমি আগে দিয়েছিলাম, বাটারটা যখন একটু হালকা করে লবণ হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম। রসুনটা একটু হালকা করে ভেজে নিব। বাঙালি মানুষ তো, বাঙালি বিদেশি রান্না করতে গেলেও দেখা যায় একটু বাঙালি ছোঁয়া দিয়ে ফেলে। কাঁচামরিচ, যে রেসিপিটা শিখেছি সেখানে কাঁচামরিচ ছিল না, বাট আমি দিয়ে দিলাম। সেখানে শুধু গোলমরিচ আর রেড পেপারটা ছিল, যেটাকে আমরা ড্রাই রেড পেপার আর কি, শুকনো মরিচের গুঁড়াটা ছিল। এই যে আমার সবজিগুলো, ফুলকপি, ব্রোকলি আর ক্যাপসিকাম আমি গরম পানিতে দিয়ে জাস্ট নামিয়ে দিয়েছি, ভাপ নেওয়া যাকে বলে। ডাবাতে দিয়ে দিলাম। দুধ আমি দিয়ে দিব, খুব বেশি না, অল্প একটু। ক্রিমি টেক্সচার আনতে হবে সেহেতু এই ভাবটা থাকতে হবে। এই চিজটা আমি কি করব, এখানে দিয়ে দিব, দিয়ে এটাকে রান্না করব। চিজটা দিয়ে আমি খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। চিজে একটু লবণ আছে, তো লবণ একটু চেক করতে হবে আমাকে শেষে। একটা চিজ গলে গেছে। আর খুব বেশি সিদ্ধ এটাকে করা যাবে না, যেহেতু আমি জাস্ট 2 মিনিট একটা ভাপ দিয়েছি। 5 থেকে 6 মিনিটের ভেতরে আমাকে রান্নাটা শেষ করতে হবে। কোনো ফুল তরকারিটা আমি কিন্তু একবারও ঢাকিনি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ঝালের জন্য যেটা আমি ইউজ করছি। এটা পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যাবে। নান বা লুচির সাথেও যায়, তবে ভাতের সাথে এটা খুব একটা যায় না। অথবা ব্রেকফাস্ট বা লাঞ্চে যারা একটু সবজি খেতে পছন্দ করেন তারা এটা খেতে পারে। এবার আমি আরেকটা চিজ দিব। এটাকে আমি একটু চিজটা গলার জন্য একটু টাইম দিব। সেকেন্ড চিজ দিয়েও এটা মোটামুটি হয়ে গেছে। রেড চিলি পেপার, শুকনো মরিচ গুঁড়া করে দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে, লবণটা হয়েছে আমি আগেই চেক করেছি। এই আমি চুলাটা বন্ধ করে দিলাম। চলে আসছি খাইতে। রৌদ্রোজ্জ্বল একটা দিন। সকালবেলা এত মেঘলা ছিল, খুব ভয় পেয়ে গিয়েছিলাম, শীতের কাপড়গুলো ধুবো ভেবেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ 11টার পরে থেকেই আবার সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন হয়েছে। এই যে আমার তরকারি, যেটা পোলাও দিয়ে খেতে হয়, ফ্রাইড রাইস দিয়ে খেতে হয়, আমি খাবো ভাত দিয়া ভাই।